الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب آمنت بالله صدق الله العلي العظيم محترم حاضرين সিরাত আলোচনার অংশ হিসাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন সম্পর্কে আলোচনার অংশ হিসাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন্দ্র করে আল্লাহ তাআলা যে সূরাগুলো নাযিল করেছেন ওই সূরাগুলোর তাফসীর চলছে অনেক দিন থেকে গত জুমায় সূরা ইনশিরাহ আলাম নাশরাহ লাকা সাদরাক এই সূরার প্রথম আয়াতের অনেকগুলো ব্যাখ্যার একটা ব্যাখ্যা দিয়েছি আল্লাহ তাআলা তার নবীকে বলছেন নবী আমি আপনার অন্তরটা খুলে দেইনি, দিল খুলে দেইনি, বক্ষ খুলে দেইনি। একটা অর্থ একদম আক্ষরিক অর্থে যে আল্লাহ তাআলা আমার নবীর বক্ষ বিদীর্ণ করে ভেতরটা পরিষ্কার করে দিয়েছেন জমজম দিয়ে, জীবনে দুইবার হয়েছে। এর কারণ হিকমত গত জুমায় আলোচনা করেছি। নবী আমি কি আপনার বক্ষ খুলে দেই নাই, এর আরো কিছু অর্থ আছে, অনেক অর্থ, সব বলা তো মুশকিল।
এর আরেকটা ব্যাখ্যা হচ্ছে আল্লাহ তাআলা নবীর উপর অনুগ্রহ যা করেছেন এগুলা প্রকাশ করতেছে। এই দয়া আমি আপনার উপর করেছি, এই নিয়ামত, দয়া না বলে এভাবে বললে ভালো, এই নিয়ামতে আমি আপনাকে ধন্য করেছি। একটা সেটা হচ্ছে আপনার দিলটাকে আমি প্রশস্ত করেছি। দুইটা অর্থ, দিল প্রশস্ত করার দুইটা অর্থ। এক হচ্ছে গোটা দুনিয়া আপনার বিরুদ্ধাচরণ করা সত্ত্বেও আপনি ভেঙ্গে পড়েননি। এটা ওই যে আমরা বলি কলিজাটা বড় আছে, সাহস আছে, হিম্মত আছে। আপনি হিম্মত হারাননি। গোটা দুনিয়া আপনার বিরুদ্ধাচরণ, আপনার আপনজন, বংশের লোকেরা আপনার বিরুদ্ধাচরণ সত্ত্বেও আপনি ভেঙ্গে পড়েননি। এটা তো এমনি হয় না। আমি আপনার দিলটাকে ওইরকম প্রশস্ত করেছি। আমাদেরও একই কথা, আপনারা কি বুঝেন, ভুল বোঝেন না বুঝেন আল্লাহ জানে। আমাদেরও একটাই কথা, ভেঙ্গে পড়ার মানুষ নবীও ছিলেন না। আল্লাহ এটা স্পেশাল নবীকে দিয়েছেন। নবীর ওয়ারিস যারা আলিম তারাও ভেঙ্গে পড়ার মানুষ না। হেকমতের কারণে কথা ঘুরাইয়া পেঁচাইয়া কৌশলে কেউ চুপ থাকে, কেউ বলে, সেটা ভিন্ন। ভেঙ্গে পড়ার মানুষ না। দুনিয়ার কোন শক্তি কিচ্ছু করতে পারে না, এই বিশ্বাস বুকে লালন করি এই ময়দানে নামা। কথা যাই বলা ওই হিম্মত মালিকের উপর। শেখ ওমর মুখতার রহমতুল্লাহ আলের প্রসঙ্গটা শুনে কথায় ঢুকি। শেখ ওমর মুখতার বিপ্লবী মানুষ, লিবিয়ার। যখন দখলদাররা সিদ্ধান্ত নিল, উনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন স্বাধীনতা আন্দোলনে। দখলদাররা যখন সিদ্ধান্ত নিল বোম্বিং করে গোটা এলাকা তছনছ করে দিল, তো হিতাকাঙ্ক্ষী সুহুদ একজন কাছে এসে বললেন, হযরত আমাদের তো বিমান বিধ্বংসী কোনো অস্ত্র নাই, তো আমরা তো মারা পড়বো, চলেন আমরা এখান থেকে চলে যাই। কৌশল। শেখ ওমর মুখতার ইমান দীপ্ত এক অবাক করা জবাব দিয়েছেন প্রশ্নের আদলে। তিনি পাল্টা প্রশ্ন করেছেন, আচ্ছা বলো তো ওই বোমার ও বিমানগুলা কি অনেক শক্তিশালী? হ্যাঁ অনেক শক্তিশালী। বলে কত শক্তিশালী? ওই বিমানগুলা আরশের উপরে দেওয়া যায় না আরশের নিচে দেওয়া যায়? আজই প্রশ্ন যে বিমানগুলা আরশের উপরে দিয়া চলে না নিচে দিয়া চলে? তো যিনি খবর নিয়ে আসছেন তিনি হাসতেছেন, আরে অবাক, কি বলেন আপনি? কোথায় আরশ, কোথায় সাত আসমান, কোথায় আর কত নিচে দিয়া যায় ওই বিমানটা? থুরো তাইলে এত ভয় পেয়ে লাভ কি? যদি আরশের উপর দিয়ে যেত তাইলে ভয় পেতাম যে আরশের মালিক যার গোলাম আমি, যিনি আমাকে রক্ষার ওয়াদা করেছেন, সেই মালিক আক্রান্ত হয়ে গেলে আমিও তো শেষ, তাইলে না ভয় পাইতাম। যদি আরশের নিচে দিয়েই যায় তাহলে আমার কোনো ভয় নাই। তিনি মূলত সূরা আত-তাওবার শেষ আয়াতের তরজমা শোনাইছেন। নবীর দিলটা আল্লাহ খুলে দিয়েছেন, এমনি না সান্ত্বনাও দিয়েছেন, যাতে এত ভয় পান কেন? আপনি জানাই দেন দুনিয়াবাসীকে, ইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কাল ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। গোটা দুনিয়ার মানুষ যদি পীর দেখায়, আপনি ঝামেলা দেন, হাসবুনাল্লাহ, আমার জন্য আমার মালিক যথেষ্ট, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। তার ক্ষমতা জানো তুমি? তিনি আরশে আজিমের মালিক। আমি তার উপরই ভরসা রাখি। আমাদের একই কথা, দুনিয়ার মানুষ, তোমাদের শক্তি আমাদের জানা আছে। নমরুদ সাহেব একটা মশারেও প্রতিহত করার ক্ষমতা নাই। রাউন্ড সাহেব 2 বছর। দুনিয়ায় এটাই ইতিহাস, এটাই দুনিয়ার ইতিহাস।
যাদের মালিক ছিল, সাময়িক কষ্ট ভোগ করেছে, কিন্তু জয় তাদেরই হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের মালিক ছিল, ইব্রাহিম আগুনে পড়ে নাই, তোমরা চেষ্টা করেছ। মূসা আলাইহিস সালামের মালিক ছিল, মূসা ডুবে নাই, তোমরা চেষ্টা করেছ। নমরুদের মালিক ছিল না, নমরুদ ধ্বংস হয়েছে। ফেরাউনের মালিক ছিল না, ফেরাউন ধ্বংস হয়েছে। এটাই ইতিহাস, দুনিয়ায় যাদের মালিক নাই তাদের ধ্বংস অনিবার্য ইনশাআল্লাহ। এটাই তো কথা। আল্লাহর সিস্টেমের পরিবর্তন হয় নাকি? আবার সূরা আহজাব খুলে দেখেন, আয়াত 62, আল্লাহ কি বলেন? সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ বলেন আমার সিস্টেমের কোনো পরিবর্তন হয় না। আল্লাহ বলেন আমার সিস্টেমের কোনো পরিবর্তন হয় না। নমরুদের জন্য আমার যে সিদ্ধান্ত, এখনো যদি কেউ শিরকের পক্ষে থাকে তার জন্য একই সিদ্ধান্ত, ফেরাউনের জন্য যে সিদ্ধান্ত এখনো একই সিদ্ধান্ত। এটা আল্লাহ তাআলার সিস্টেম। এটা আল্লাহ বলছেন এটাই আমার সিস্টেম। আমরা মালিকের সিস্টেমের ভরসা রাখি। আপনি যেমন বিশ্বাস করেন 2 এ 2 4 হয়, আমিও বিশ্বাস করি আমাকে রক্ষা করবেন আমার মালিক। দুনিয়ায় রক্ষা না করলেও জান্নাতে নিয়ে রক্ষা করবেন ইনশাআল্লাহ। দুনিয়ায় রক্ষা করবেন না বলে কেন? বলে কত জায়গায় খাইতে কি করবা, তুমি আমার খাস বান্দা, চলে আসো জান্নাতে। এটা তো এক অর্থ, বক্ষ খুলে দেওয়া। আরেক অর্থ, আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী আমি আপনাকে উদার বানাই নাই। এটা একটা বড় নিয়ামত, উদার হওয়া। এটা একটা বড় নিয়ামত, উদার হওয়া। আপনার দিলকে আমি খুলে দেই নাই। শত্রু এত আক্রমণ করেছে, এত অত্যাচার নির্যাতন চালিয়েছে, তারপরেও আপনি তাদেরকে বদদুয়াটুকু করেন নাই, বুকে জড়াইছেন। ওহুদের মাঠে কি নির্যাতন! রক্তাক্ত নবী বেহুশ হয়ে গেছেন। হেলমেটের লোহা ভেতরে ঢুকে গেছে, পাথরের আঘাতে খোলা যাচ্ছে না। সাহাবী দৌড়ে গেছেন, আমি খুলবো দাও। তখন তার কোনো যন্ত্র নাই, দাঁত দিয়া কামড় দিয়া টান মারছে, দাঁত পড়ে গেছে, চপচপ করে রক্ত ঝরতেছে। আরেকজন বলে ভাই তুমি সরো, আমাকে একটু সুযোগ দাও। বলে না, যেই কয়টা দাঁত আছে যতক্ষণ আছে চেষ্টা আমি করবো, ভাই আমার সুযোগ দিই। আবার টান মারছে, আবার দাঁত পড়ে গেছে, আবার টান মারছে, লোহা বের হয়ে রসুলের ফিনকি দিয়ে রক্ত বেরিয়েছে। এক সাহাবী দৌড়ে যাবে, আল্লাহ এই রক্ত জমিনে পড়লে জমিন তামা হয়ে যাবে, ছেঁচে ছেঁচে রক্তগুলা খায়া হয়ে যাবে, ছেঁচে ছেঁচে রক্তগুলা খায়া ফেলবে। জায়েজ না জায়েজের প্রশ্ন করেন না, জায়েজ না জায়েজের প্রশ্ন করেন না। এটা মাসআলা ভিন্ন, অনেক লম্বা আলোচনা করা লাগবে বুঝাইতে, আমি ওদিকে যাচ্ছি না। হ্যাঁ, সাহাবায়ে কেরাম অসহ্য হয়ে গেছেন নিজেদের কষ্টের কারণে। নিজেদের জীবনের কোনো মূল্য নাই সাহাবীদের কাছে নবীর জীবনের সামনে। ইমানদাররা আজও তাই বলে, নিজের জীবনের কোনো মূল্য নেই। আমাকে নিয়ে নাও, তবে আমার নবীর গালি দিবা না। এটা হইল কথা, এটা ইমানদারের কথা, এর সাথে অন্য কোনো সম্পর্ক নাই, বিষয় নাই এটা। আল্লাহ নবীর সাহাবীরা তীরে বিদ্ধ হচ্ছে, শত শত তীর গায়ে লাগছে, ওইটা চিন্তা নাই। মানব ঢাল তৈরি করে নবীকে চারিদিক থেকে রক্ষার ব্যবস্থা করেছেন সাহাবায়ে কেরাম। অসহ্য হয়ে আছে, নবীর কষ্ট আর সহ্য হয় না। ইয়া রাসূলুল্লাহ একটু বদদুয়া করেন না, ইয়া রাসূলুল্লাহ একটু বদদুয়া করেন, একটু বদদুয়া করেন। জানে তারা নবী হাত উঠায় বদদুয়া করলেই তো সব শেষ। আল্লাহর হাবিব হাত উঠাইছে, সাহাবায়ে কেরাম তো দিলে দিলে খুশি, এখনই বদদুয়া দিলে সব শেষ হয়ে যাবে। আমার নবী হাত উঠায় বলতেছেন আল্লাহ আল্লাহ, এরা বুঝে না, এদেরকে হিদায়াত দিন। আল্লাহ আল্লাহ বুঝে না। এক কবি কি দারুণ বলেছেন, जो आसी को अपनी कमली में छुपा ले, जो जख्म खाकर भी दुश्मन को दुआ दे, उसे और क्या कहेगा जमाना, वो रहमत नहीं है तो फिर और क्या।
রক্তাক্ত হয়েও নিজের বাহুতে রক্ষা করেছেন যে দুশ্মনকে, যখন হয়েও তিনি বদদোয়া না দিয়া দোয়া করেছেন দুশ্মনের জন্য। ও মানুষ, তাকে রহমতের নবী বলবা না তো কি বলবা? কি বলবা? এটা আল্লাহর একটা নিয়ামত। আল্লাহ বলতেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার দিলকে খুলে দেই নাই নবী? উদার বানাই নাই? দুশ্মনকে বুকে নেওয়ার মতো মানসিকতা আপনাকে দেই নাই? ও ভাই শোনো 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 শোনো, ওই নবীর ওয়ারিস আলেমদের একই চরিত্র। ভুল বুঝো তোমরা, বুঝতে থাকো। আমাদের ঘাড় মটকায় মেরে ফেলবা, বুড়িগঙ্গায় ফালাইয়া হত্যা করবা, হাজারো হুমকি দাও দাও, কিন্তু তাও বুক দেখাবো, বুক বুক, পিঠ দেখাবো না। বুকে নিয়ে বলবো ভাই যা মনে চায় কর, তাও তো আখিরাত বরবাদ করিস না। যা মনে চায় কর, কিন্তু আখিরাত বরবাদ। আলেমকে গালি দিয়ে আখিরাত বরবাদ করিস না। দ্বীনের জন্য কোন আলেমকে যদি কেউ গালি দেয়, হায় ঈমান থাকবে না। এখন তো ওই পেরেশানি পাওয়া বসছে আমাদেরকে, ঘুম নাই, ঘুম নাই, বেঈমান হয়ে যাইতেছে, বুঝে না বেঈমান হয়ে যাইতেছে। যে আলেম হকের পক্ষে কথা বলবে, ওই কথা বলার কারণে যদি তুমি তাকে গালি দাও, আর এই মাসআলা তো আলেমরা নতুন বানান নাই, 1000 বছর আগের মাসআলা, প্রসঙ্গ এখন। দ্বীনের কারণে কোন আলেমকে যদি গালি দেয় কেউ, তার ঈমান চলে যাবে। কাকে বুঝাবো? কি সত্য আমাদের, কি সত্য আমাদের? চুপচাপ বসে বসে ঘরে তো জিকির করলেও পারি, চুপচাপ তোমাদের হালুয়া খায়া বয়ান করলেও তো পারি, কেন তোর ইস্কের উপর কথা বলি? বলি এই জন্য দেখতেছি আমার ভাই জাহান্নামের রাস্তায়, আরে নবীর সামনে দাঁড়াইলে যদি আপনি জিজ্ঞেস করেন, এই হাসান জানি আল্লাহ ইলমের দৌলত দিছিল, আল্লাহ দ্বীনের বল দিছিল, তোর ভাইটা যে জাহান্নামের রাস্তায় হাঁটতে তুই কি করছ? মালিককে কি জবাব দিব? কথা তো বললো। আমি বলি দিন আক্রান্ত, তুমি বলো দল আক্রান্ত, কারে বুঝাবো? আমি বলি তুই শিরিক করিস না, তুমি বলো আমি স্বাধীনতা বিরোধী, কারে বুঝাবো? ও ভাই কারে বুঝাবো? কেন আমাদের এত পেরেশানি? আমি বলি মূর্তি, তুমি বলো ভাস্কর্য, কারে বোঝাবো? আরে ভাই ভাস্কর্য তো হারাম নাই, আমি তো বদ্ধ করতে পারতেছি না, জানিও তো না তোমার কপালে হেদায়েত আছে না নাই। ওই জন্য খালি জোরে জোরে কথা বলি, তাই না? তুমি আমার রাতের কাণ্ড তো দেখো না, তাহাজ্জুদের রক্তের চোখের পানি তো তুমি দেখো না। তুমি দেখো ময়দানে যারা হুঙ্কার দিতেছি, এটাও একটা সিস্টেম। রাতে কাঁদতেছি, এটাই তো সাহাবীদের আদর্শ। দিনে লড়াই করে রাতে চোখের পানি ফেলে, এটাই তো সাহাবীদের আদর্শ। তোমরা খালি আমরা ধমক গুলাই শুনলা, হুঙ্কার আর ধমকি গুলাই শুনলা। মালিক শুনতেছেন রাতে আলেমরা কত কাঁদতেছে তোমাদের জন্য। কেন শত্রু মনে করেন আমাদেরকে? বলেন কেন বলেন? আপনার ক্ষমতা আমাদের দরকার নাই, এখানে আপনারা থাকেন, কিন্তু আল্লাহর জমিনে থাকেন, কিন্তু আল্লাহর জমিনে দিন আক্রান্ত হইলে, আল্লাহর জমিনে শিরক প্রতিষ্ঠিত হইলে, আলেম হিসেবে চুপ থাকলে আমি তো আলেম না, আমি তো বোবা শয়তান। বুবা শয়তান হয়ে মরতে রাজি না। তোমার আঘাতে কত বিক্ষত হইয়া ছটফট করতে করতে মরবো, লাশ খুঁজে পাওয়া যাবে না, টুকরা টুকরা করে ছড়ায়া ছিটায়া দিত, তাও বরদাস্ত করতে রাজি, কিন্তু বুবা শয়তান হতে রাজি না। কেন বুঝেন? আল্লাহ সহি বুঝতে, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ দিলটা বড় করে দাও, যেন ভেঙ্গে না পড়ি। নবীকে যেমন সান্ত্বনা দিয়েছ, নবী আপনার দিল আমি খুলে দিয়েছি, আপনার বক্ষ আমি উন্মুক্ত করে দিয়েছি,
আপনার হিম্মত আমি বাড়িয়েছি, আপনাকে উদার আমি বানিয়েছি। ও আল্লাহ, নবীর ওয়ারিসদের দিল এরকম বানায় দাও। ওই দোয়াই করি, বানায় দাও, ওই দোয়াই করি। আল্লাহ তাআলা বলতেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি আপনার বক্ষ উন্মুক্ত করি নাই নবী। এটা এক ব্যাখ্যা। তিনটা ব্যাখ্যা হলো। আরেকটা ব্যাখ্যা হচ্ছে, নবী আমি কি আপনার দিলটা ভেতরটা ইলম আর মারিফাতের নূরে নূরানি বানাই নাই? নবী নিজেই বলেছেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমাকে আল্লাহ পিছনের সামনের সব ইলম দিয়ে আমাকে আল্লাহ তাআলা সমৃদ্ধ করেছেন। সব ইলম আল্লাহ দিয়েছে। এটা একটা বড় নিয়ামত। সূরা জুমারের মধ্যে আসছে, আল্লাহ তাআলা যার দিল খুলে দেন, দিন বুঝে না এই মানুষ, আল্লাহ যার দিল খুলে দেন, দিন বুঝে না এই মানসিকতাও একটা বড় নিয়ামত। বুঝতেই চায়, সিলেক্ট কাটে দিক সেদিক যায়, দিন বুঝার মানসিকতা এটাও একটা বড় নিয়ামত। সূরা জুমারে আসছে, আল্লাহ বলেন, أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال আল্লাহ বলতেছেন, যার দিলটা দিন বুঝার জন্য আমি খুলে দেই, ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। মসজিদে আসছেন দ্বীনের বুঝ আছে বলেই আপনি বুঝেন এটা যে এটা জানতেন কথা না, আপনি এই মুহূর্তে আল্লাহর খাস নূরের আওতায় আছেন। দ্বীনি কাজ করতেছেন মানে আপনি আল্লাহর খাস নূরের আওতায় ঢুকে গেছেন। আর যারা গুমরা, যাদের অন্তর শক্ত, দ্বীনের কথা ঢুকে না, আল্লাহ বলেন ওই হতভাগা ওরা কপাল, উলাইকা ফি দালালিন মুবিন, এরা নিশ্চিত গুমরাহিতে আছে। এটা সবার পক্ষে হয় না। দ্বীনের উপর চলতে পারা এটা আল্লাহর বড় নিয়ামত। কেউ চাইলেও পারে না যদি আল্লাহ না চায়। আল্লাহ তাআলা বলেছেন সূরা আনআমে যে সে যদি চায়, আমি যদি না চাই, তো আকাশে ওঠাটা যেমন দ্বীনের উপর চলা তার জন্য তেমন আকাশে ওঠা সম্ভব, ঠিক আছে ওঠা সম্ভব। ঠিক আল্লাহ না চাইলে দ্বীনের উপর চলাও অসম্ভব। কার কথা? সূরা আনআমে আসছে, আল্লাহ বলে فمن يريد الله أن يهديه يشرح صدره للإسلام ومن يريد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء كذلك يجعل الله الرجس على الذين لا يؤمنون। আল্লাহ বলেছেন, আমি না চাইলে দ্বীনের উপর চলা এটা আকাশে ওঠার মতো অসম্ভব। ভাই, দ্বীন বুঝতেছি, দ্বীন মানতেছি, দ্বীন শেখার মানসিকতা, দ্বীনের উপর চলার মানসিকতা, এটা মালিকের অনেক বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা পেয়েছি শুকরিয়া আদায় করি, যারা পায় নাই তাদের জন্য দোয়া করি, আল্লাহ দ্বীনের বুঝ দিয়া দাও, আল্লাহ দ্বীনের বুঝ দিয়া দাও। দলীয় চিন্তায় দ্বীন বুঝলে এটা বড় খারাপ কথা। দ্বীনের চিন্তায় দল করা লাগবে। আমার দল যদি ইসলামের বিরুদ্ধে যায়, আমি ওই দলে নাই। আমি দল করি, ইসলাম যদি আমার দলের বিরুদ্ধে বলে আমি ইসলামে নাই, এটা বুঝতে হবে আল্লাহ তোমার ভালো চান না, জাহান্নামের দিকে রাস্তা আগাইছে। আল্লাহ হেদায়েত দেখ, আল্লাহ হেফাজত করুক। মুহতারাম হাজরিন,
আল্লাহ হেফাজত করুক, আল্লাহ সহি বুঝ দিক, বলেন আমিন। এই একটা ব্যাখ্যা যে আল্লাহ দ্বীনের বুঝ দিয়ে দিচ্ছেন, না অন্য কিছু ভাইবেন না, ব্যক্তিগত সমস্যা। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নিয়ামতের জন্য আল্লাহর কাছে সারা জীবন দোয়া করছেন। এই নিয়ামত আল্লাহ আমার দিলটা দ্বীনি বুঝ দিয়া ভরে দেয়। সূরা তাহার মধ্যে আসছে হযরতে মূসার দোয়া, যেটা আমরা জানি, দোয়া পড়ি, বাচ্চাদেরকে পড়াই, হযরতে মূসার দোয়া এটা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। দোয়ার দুইটা দিক, আল্লাহ আমাকে দ্বীনি ইলম দ্বারা আমার সদর, আমার সিনা আমাকে ভরে দাও, ভরপুর করে দাও, খুলে দাও, দিন বুঝা, দিন মানা শেখার মানসিকতা আর ইলম আর মারিফতের নূর দাও, ভরে দাও যেন, এবং আমার মুখের যে জড়তা এটাও দূর করে দাও যেন আমি কওমকে বুঝাইতে পারি। ঠিক একই দোয়া আমরাও করি। আজকেও আস্তে আস্তে ঘর থেকে আস্তে আস্তে দোয়া করতে করতে, আল্লাহ আল্লাহ আপনি জানেন, আপনি সাক্ষী, কাউকে টার্গেট করা মাকসাদ না, কাউকে আঘাত করা মাকসাদ না। আল্লাহ আপনি জানেন, আপনার বান্দাকে জাহান্নামের রাস্তা থেকে বাঁচানো মাকসাদ। আল্লাহ কথাগুলো যেন এমন ভাবে বের হয় যে মানুষের দিল কবুল করে, আমার প্রতি ঘৃণা, দ্বীনের প্রতি ঘৃণা যেন বেড়ে না যায়। এই দোয়া করতে করতে আসছি, আল্লাহ আমাদের কথায় যেন মানুষ আরো দূরে সরে না যায়। আল্লাহ এদেরকে বুকে জড়াইতে চাই, পিঠ দেখাইতে চাই না, পিঠ দেখাইতে চাই, জড়াইতে চাই, বুকে জড়াইতে চাই, কপালে চুমু খেতে চাই। তুমি আমাকে মারবা, তোমার বাবা করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে এই দাড়িওয়ালা মৌলবীরাই দৌড়াইয়া যাবে দাফনের জন্য, কাপড়ের জন্য, জানাজা পড়ার জন্য। দেখেছি আমরা, দেখেছি আমরা, কেউ আসে না, কেউ আসে না। যেই মৌলবীদেরকে মারতে চাও তারাই দৌড়াইয়া যায় তোমার আপনজনকে জানাজা দেওয়ার জন্য, তোমার আপনজনকে ধোয়ানোর জন্য, ফ্রিতে ফ্রিতে, পয়সার বিনিময়ে না। আজও আমাদের ছেলেরা, আমরাও জানায় রাখি, যখনই যা দরকার, আপনার রক্ত দরকার, আপনি আমাকে জানান। আপনার রক্ত দরকার, আপনার আপনজন অসুস্থ, রক্ত দরকার, আপনি আমাকে জানান। আমি নিজে চলে যাব, আমি নিজে চলে যাবো ইনশাআল্লাহ। যদি গ্রুপ মিলে যায়, আমার গ্রুপ না মিললে আরেক ভাইকে ডেকে আনবো। আপনার আপনজন করোনা আক্রান্ত কেউ নাই সেবা করার, আমাকে ডাকুন, আমি যাই সেবা করব। আমার কি হবে ওই টেনশন আপনার না। আপনি আমার দ্বীনি ভাই, আপনার এই সেবাটা আপনাকে দেওয়া এটা আমার ইমানই জিম্মাদারি, ইমানই জিম্মাদারি। ডাকেন আপনি, আপনি কোন পেরেশানিতে আছেন? উত্তরবঙ্গের মানুষ শীতে কষ্ট পায়, আমাদেরকে বলে, আমরা দৌড়ে যাই, ভাই কিচ্ছু আনতে পারি নাই, অল্প কিছু আনছি হাদিয়া, লও কবুল করো। বন্যা আক্রান্ত মানুষ দৌড়ে, আমরা গেছি যে ভাই কিচ্ছু আনতে পারি না, আমাদের সামর্থ্য কম, সাধ্য কম, কিন্তু দিল তো চায় তোমার পাশে দাঁড়াই। আমি কিচ্ছু না আনতে পারলো, আমি আসছি তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য। আপনি বলেন আপনি কোন বিপদে আছেন, আমি যাব আপনার কাছে। রাত নাই, বেরাত নাই, সকাল নাই, বিকাল নাই, কখন কখন আপনার কোন সমস্যা বলেন, বলেন, দৌড়ে যাবো আপনার ঘরে। কারণ আপনি আমার দ্বীনি ভাই, আপনি আমার ভাই, আপনাকে বকেই পিঠ দেখাবো না। আপনাকে যা বলি আপনার আখিরাতের জন্য বলি, আমার আখিরাতের জন্য বলি। আমাদের টার্গেট তো দুনিয়া না, আমাদের টার্গেট তো আখিরাত। নবী আলাইহিস সালাম বলেছেন, কুনু মিন আবনাইল আখিরাহ ওয়া তাকুনু মিন আবনাইদ দুনিয়া ফাআথিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। আখিরাত ওয়ালা হয়, দুনিয়া ওয়ালা হয় না। দুনিয়া ওয়ালা হইলে দুনিয়ার ভোগ বিলাসের জন্য, একটু আরাম আয়েশে থাকার জন্য, নিরাপদে থাকার জন্য আপনাদের মন মতো কথা বললেই তো পারতাম। কিন্তু নবী বলেছেন, ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, দুনিয়া ওয়ালা হয় না। ফাআথিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। চিরস্থায়ী বিষয়কে অস্থায়ী বিষয়ের উপর প্রাধান্য দাও। আমরা বিশ্বাস করি দুনিয়া অস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আল্লাহ 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 আমাদের বিরুদ্ধে তো অভিযোগ করেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ অথচ আখিরাত হলো স্থায়ী ঠিকানা। এটা তো সফরের রাস্তা, চলতেছি আখিরাতে যাওয়ার জন্য। আমি রাস্তা কি বাড়ি বানায় নিলাম? আমি তো বোকা ছাড়া কিচ্ছু না। আমার মঞ্জিল আছে, আমার ঠিকানা আছে, আমার টার্গেটের গন্তব্য আছে। ইমানদারের গন্তব্য একটাই, জান্নাত। এই জন্য আমাদের দুনিয়ার লোভ লালসা কিচ্ছু নাই ইনশাআল্লাহ। মানুষের জীবনের কত টার্গেট থাকে, আমার জীবনের একটাই টার্গেট। কত টার্গেট মানুষের বানায় শুনিয়ে আসি। আমার জীবনের একটাই টার্গেট, একটাই টার্গেট, সেটা হচ্ছে ছোট্ট একটা মাদ্রাসা,
করে যাওয়া, যেন আমার মৃত্যুর পর আমলগুলো পৌঁছতে থাকে। এটা আমার জীবনের চূড়ান্ত শেষ টার্গেট। আর নিজেকে শেষ জমানায় নিজেকে এমন একটা জায়গায় নিয়ে রাখা, যেই প্রত্যাশা সারা জীবন করতেছি যে আল্লাহ ময়দানে যেন মৃত্যু হয়, এমন কোন ময়দানে চলে যাওয়া, এটা জীবনের টার্গেট। মানুষের টার্গেট থাকে। আমি ওপেন শোনাই দিয়েছি আপনাদের কতটা কাটে, এটা আমার জীবনের শেষ টার্গেট। শোনায়া দিলাম। মানুষের টার্গেট থাকে, ওই বাড়ি গাড়ির কোনো টার্গেট আমাদের নাই, কোনো টার্গেট নাই। থাকলে আল্লাহ তাআলা বহু সুযোগ দিচ্ছেন, এখনো দিচ্ছেন। তুচ্ছ, এগুলোর কোনো দাম নাই, বুঝে গেছি। ব্যবসাও করছি, বুঝে গেছি এগুলো আমাদের দ্বারা হবে না, ক্ষতিগ্রস্ত হয়েছি, পেরেশানি গেছে, বহু অপমান লাঞ্ছনা ভোগ করেছি, বুঝেছি এগুলো আমার রাস্তা না। আমি যে টার্গেটে আগাইতে চাই, ওই টার্গেটে পৌঁছার জন্য এগুলো দেওয়া হবে না, আমাকে একটা নির্দিষ্ট গণ্ডিতে চলতে হবে, সেই রাস্তায় এখন ধরেছি। ওরে ভাই, আপনাদেরকেও বলি, দুনিয়াকে টার্গেট বানায়েন না, দুনিয়ার টার্গেট বানায়েন না। কি হবে? কালকে গতকালকে স্টক করছে এক লোক। মাওনা গেছিলাম ওদিকে এক কাজে, তো আমার পাশে এক ভদ্রলোক বলতেছে, আমার এক মামা হসপিটালে, আপনার সাথে গাড়িতে একটু যাওয়া যাবে, আমাকে একটু মহাখালী নেওয়া দিবেন? ও অসুবিধা নাই। পরে আস্তে আস্তে শুনলাম যে মামার কেউ নাই, কোটি শত কোটি টাকার মালিক, অথচ মামার কেউ নাই। আমি চিন্তা করতেছি, হায়, সারা জিন্দগির সব মেহনত সব গেল বরবাদ হইয়া, মৃত্যুর সাথে সাথে এই মালগুলো আরেকজনের সম্পদ হয়ে যাবে। আমি বলি, আপনার মামারে যায় বুঝায়, যেহেতু কেউ নাই, অনেককে যেন বানায়া যায়, ওয়ারিস যেন বানায়া যায়। বলে, ওয়ারিস নতুন করে কেমনে বানাবে? হ্যাঁ, বানাবে, একটা মাদ্রাসা যেন করে যায়, মসজিদ যেন করে যায়, এরাই ওয়ারিস। আমল যা করবে আমল নামায় ঢুকতে থাকবে। আরে ভাই, দিনকে টার্গেট বানান, আখিরাতকে টার্গেট বানান, দেখবেন এই সব কিছু তুচ্ছ মনে হবে। দেখবেন এতদিন ভুল পথে চলতেছিলেন, আখিরাতকে টার্গেট বানান, দেখবেন আপনি এতদিন ভুলে ছিলেন, আখিরাতকে টার্গেট বানান, দেখবেন কিচ্ছু ভালো লাগবে না, সেজদায় মজা। আখিরাতকে টার্গেট বানান, দেখবেন শেষ রাতে জায়নামাজে সেজদায় কি মজা লাগে। চেষ্টা দিয়ে দেখেন, শেষ রাতে তো ঘুমাইতে যান, চেষ্টা দিবেন কথা। সারা রাত টেলিভিশন, সারা রাত মোবাইল টিপতে যেই না মালিক টাকা শুরু করে, আলামিন মুস্তাগফির ফাগফিরালা, বান্দা সারা রাত গুনাহ করছ, সারাদিন গুনাহ করছ, কিচ্ছু বলি নাই, আমি এখন আসছি। দুনিয়ার আকাশে আল্লাহ নেমে আসেন, আইসা ডাকতে থাকেন, এই কে গুনাহ করছ, আসো আমার কাছে, আমি আসছি তোমার মাফ করার জন্য। আর ঠিক ওই মুহূর্তে আমি যাই ঘুমাইতে। কেমনে বুঝবো? কেমনে বুঝাবো? কেমনে বুঝাইলে বুঝবেন? আমার তো ক্ষমতা নাই, সামর্থ্য নাই। কেমনে বুঝাইলে বুঝবেন? দুনিয়াকে টার্গেট বানাইলে আপনি মূলে গন্ডগোল থাকলে সামনে ভুল করতেই থাকবেন। তখন আলেম ভাল লাগবে না, দাড়ি টুপি ভাল লাগবে না, ইবাদত ভাল লাগবে না, তাওহীদের কথা ভাল লাগবে না, সব দেখবেন আপনার বিরুদ্ধে যায়, দলের বিরুদ্ধে যায়। ও ভাই, আখিরাতকে টার্গেট বানান, দেখবেন সব আপনার পক্ষে, দুনিয়া আপনার পক্ষে, মালিকও আপনার পক্ষে। আখিরাতকে টার্গেট বানান, কোনু মিন আবনাইল আখিরা, আখিরাত ওয়ালা হয়ে যাও ভাই, আখিরাত ওয়ালা। তো মালিক মৃত্যুর সময় ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মৃত্যুর সময় মালিক বলবেন, বান্দা, দুনিয়ায় তুমি রাজি ছিলা, আমার সিদ্ধান্তের উপর কষ্ট ভোগ করেও, এখন আমিও তোমার উপর রাজি, কাজে জান্নাতে যাও। ইমান কবুল করবা, দুনিয়ায় কষ্ট পাইবা না, এটা চিন্তাই করা যায়। ইমান কবুল করবেন আর দুনিয়ায় মুসিবতে পড়বেন না, এটা মাথা থেকে সরান। কে বলেছে? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। আল্লাহ
বলতেছেন ঈমান কবুল করবা আর আগের উম্মতের মতো বিপদে পড়বা না, এটা মনে করছো জান্নাতে এমনি ঢুকে যাবা? আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি ভেবেছে ঈমান কবুল করবে আর আমি তাকে পরীক্ষায় ফেলবো না, এমনটা ভেবেছে? আল্লাহ বলেন না 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 না, এমন আল্লাহ বলেন না 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 না, এমনটা ভাবলে তুমি ভুল করবা। আশাদুন নাস আল আমবিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। নবী বলেন সবচেয়ে কঠিন অবস্থার মুখোমুখি হয়েছেন হযরতে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তুমি বেঁচে যাবা ভেবেছো? এত সোজা? আল্লাহ তাআলা বলতেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক। নবী আমি কি আপনাকে উদার বানাই নাই? আমি কি আপনার দিলটাকে আপনার শত্রুর জন্য উন্মুক্ত করে দেই নাই, প্রশস্ত করি নাই? এক ব্যাখ্যা আলাম নাশরাহ লাকা সাদরাক। নবী আমি কি আপনার হিম্মত বাড়াই নাই? গোটা দুনিয়া আপনার বিরুদ্ধাচরণ করা সত্ত্বেও আপনি ভেঙ্গে পড়েন নাই? আমি কি আপনার দিলটা এমন বানাই নাই? দুই ব্যাখ্যা আলাম নাশরাহ লাকা সাদরাক। নবী ইলম আর মারিফাতের গুণ দিয়া, ইলম দিয়া, নূর দিয়া আমি কি আপনার দিলটাকে ভরপুর করি নাই? দ্বীনের বুঝ আর মানসিকতা আমি আপনাকে দান করি নাই? এক ব্যাখ্যা আলাম নাশরাহ লাকা সাদরাক। এক ব্যাখ্যা আলাম নাশরাহ লাকা সাদরাক। গত জুমায় যে ব্যাখ্যা দিয়েছি, নবী আমি কি আপনার বক্ষ খুলে ভিতরটাকে পরিষ্কার করে আবার জায়গা মতো ফিট করে দেই নাই? এই চারটা ব্যাখ্যা এই প্রথম আয়াতে আলাম নাশরাহ লাকা সাদরাক। চলেন 2 নম্বর আয়াতে যাই। আল্লাহ বলতেছেন ওয়া ওয়াদা'না আনকা বিযরাকা আল্লাযী আনকাযা যাহরাক। ওয়া ওয়াদা'না আনকা বিযরাক। বিজরুন বোঝা, বোঝা। আমি কি আপনার পিঠ থেকে বোঝা, ওই বোঝা সরাই নাই? আল্লাযী আনকাযা যাহরাক, যে বোঝা আপনার কোমরকে ভেঙে দিচ্ছিল দুঃসহ, ওই বোঝা, ওই কষ্ট আমি দূর করি নাই, লাঘব করি নাই? বোঝা যত বেশি হয় পিঠ তত বাঁকা হয়, কোমর তত একটা পর্যায়ে মনে হয় গেল কোমরটা ভাইয়া। হ্যাঁ, আল্লাহ ওই কথাই বলতেছেন আল্লাযী আনকাযা যাহরাক। আল্লাহ ওই কথাই বলতেছেন আল্লাযী আনকাযা যাহরাক। আপনার কোমরকে ভেঙে দিবে এরকম অবস্থা আমি কি এর থেকে আপনাকে পরিত্রাণ দেই নাই? এর মানে কি? এর মানে দুইটা। এক হচ্ছে আল্লাহ তাআলা হুকুম করছেন ফাস্তাকিম কামা উমিরতা, ফাস্তাকিম কামা উমিরতা। নবী আপনাকে আমি যেমন হুকুম করেছি আপনি এর উপর অটল থাকেন। মানুষের কথায় কান দিয়ে, মানুষের পেছনে পড়েন না। আপনাকে আমি যা বলেছি আপনি তা করেন, একদম অটল থাকেন। নবী আলাইহিস সালাম বলেছেন 2টা হাদিস। একটা বলেছেন সূরা হুদ আমারে বুড়া বানায় দিছে, কারণ সূরা হুদের মধ্যে আযাবের কথা এত বেশি, পেরেশান আখিরাতের কথা, পূর্বের উম্মতের ধ্বংসের কথা। নবী বলেন আমারে বুড়া বানায় দিছে। ওই দাড়ি পাকছিল কয়েকটা, বলে সাইয়াবাতি হুদ, হুদ সূরা হুদ আমারে বুড়া বানায় দিছে। আরেকটা এই আয়াতের এই টুকরা ফাস্তাকিম কামা উমিরতা, আপনাকে যেমনটা হুকুম করা হয়েছে আপনি ঠিক ওইভাবে চলেন। নবী বলেন এই কথাটা আমাকে টেনশন আমার বাড়াইয়া দিছে, আমি বুড়া হয়ে গেছি, টেনশন, হায় না জানি কোন জায়গায় ভুল হইতেছে, না জানি কোন জায়গায় ভুল হইতেছে। তো আল্লাহ তাআলা বলেন আপনার এই বোঝাও আমি সরাইয়া দিচ্ছি, আপনি টেনশন করেন না, আপনি করেন আপনার সামর্থ্য মতো। হ্যাঁ, আমি আপনার বোঝা সরাইছি। এটা একটা ব্যাখ্যা হইতে পারে। আরেক ব্যাখ্যা হচ্ছে উম্মতের পেরেশানি, এটাও এক বড় ব্যাখ্যা। সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন নবী আলাইহিস সালাম। সবচেয়ে বেশি দুনিয়ায় সবচেয়ে বেশি কষ্ট কে পেয়েছে? আমার নবীর নবুয়তের বয়স কত? 23 বছর। জানেন না? আমার নবীর নবুয়তের বয়স কত? 23 বছর। টোটাল বয়স 63, 40-এ নবুয়ত প্রাপ্ত, 23 বছর। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের কাছে দ্বীনের দাওয়াত দিয়েছেন কত বছর? 100 বছর কম বেশ। কেউ বলেছেন ওনার বয়সই 950, কেউ বলেছেন না 1000-এর উপরে, দাওয়াতই দিয়েছেন 950 বছর। যেটাই হোক, তো 23 বছর বেশি না 950 বছর। নূহ আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছেন হালুয়া খায়া। কি মনে হয় আপনাদের? হালুয়া খায়া? বরং সবচেয়ে পেরেশানি ভোগ করছেন তিনি, কারণ এর আগে তো মূর্তি পূজা শুরু হয় নাই, নতুন এক ফাসাদ শুরু হয়ে গেছে।
অসহ্য হয়ে আল্লাহর কাছে বিচার দিয়েছেন। আল্লাহ قال نوح رب إنهم عصوني واتبعوا من لم يزده ماله وولده إلا خسارا। আল্লাহ এরা আমারে মানে না, তো কারে মানে? তাদেরকে মানে মান লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা, যাদের সম্পদ আর সন্তান এদের দুর্ভোগ বানাইছে, এগরে মানে আমারে মানে। মানে বোঝা গেল সমাজের সমাজপতি, টাকা পয়সার বাহাদুরি যাদের ক্ষমতা আছে অথবা কর্মী অনেক, এদেরকে মানতেছে। ক্ষমতার বাহাদুরি যারা দেখায় এদেরকে মানতেছে, আমারে মানে না। আল্লাহ কি করে তারা? তো নবী নূহ বলতেছেন وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا وقد أضلوا كثيرا। নবী নূহ বলতেছেন আল্লাহ এরা কি বলে জানেন? এরা বলে আমাদের দেব দেবীকে ছাড়বা না। নূহের কথায় আমাদের দেব দেবীকে ছাড়বা না। এর আগের আয়াত হচ্ছে অমাকারু মাকরান কুব্বারা, আল্লাহ এরা গোপনে বসে বসে আমার বিরুদ্ধে চক্রান্ত করে। তো বলে চক্রান্ত করে কি বলে? আর এদের কাজ কি, এদের পলিসি কি, এদের সিদ্ধান্ত কি? হ্যাঁ, তো নূহ আলাইহিস সালাম শোনাইতেছেন আল্লাহ এদের সিদ্ধান্ত এইরকম। আল্লাহ জানেন না সব? আল্লাহ নবীর মুখ দিয়ে শুনতেছেন। বলেন আপনি কি কি মুসিবতে আছেন, কি বুঝছেন আপনি? তো নূহ আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ তারা বলে কি জানেন? লা তাযারুন্না আলিহাতাকুম, এই নূহের কথায় তোমরা তোমাদের মাবুদদেরকে ছাড়বা, বিশেষ করে ওয়ালা তাযারুন্না, বিশেষ করে দেবদেবীকে তো ছাড়বাই না, বিশেষ করে ওয়াদ্দা সুআ ইয়াগুস ইয়াউক নাসর, এই পাঁচটা মূর্তি দেবতা এদেরকে ছাড়বা, এদেরকে ছাড়বা। আল্লামা বাগবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর কিতাবে লিখেছেন সূরা নূহ, কোরআন শরীফের সূরা নূহ তাফসীর খুলে পড়েন। কোরআনের কথা, এগুলো মৌলবীদের কথা না, বুজুর্গদের কথা না, আল্লাহর কথা। তাফসীর কিতাব খুলে হযরতে নূহ আলাইহিস সালামের কওমের মধ্যে এই মানুষগুলো ওয়াদ্দা সুআ ইয়াগুস ইয়াউক নাসর, এই পাঁচটা মানুষ ছিলেন বড় ভালো মানুষ, ও ভালো মানুষ ছিলেন। তাফসীর কিতাবে পাওয়া যায় এরা নূহ আলাইহিস সালামের নবুয়তের মাঝামাঝি সময়ে এরা খুব ভালো লোক ছিলেন। মানুষ তাদেরকে ফলো করে। তো তারা যখন ইন্তেকাল করে, শয়তান এসে পরবর্তী মানুষকে বুঝাইছে যে ভাই তোমরা ওই যে তাদেরকে ফলো করতে, এদেরকে ভুলে গেলা না, এদেরকে মনে রাখি। তো বলে মনে তো রাখো, ইবাদত আল্লাহর করতেছো, কিন্তু তারা তো আল্লাহর খুব নেককার বান্দা ছিল, এদের একটা ছবি টবি রাখলে তো আল্লাহর দিকে তোমাদের মনটা খুব বেশি ধাবিত হবে, ইবাদতে খুব বেশি মনোযোগ আসবে, যেহেতু এরা আল্লাহর কাছের মানুষ ছিল, এরাই তোমাদেরকে আল্লাহ চিনে। তো এক যুগের মানুষ ছবি বানাই। শয়তান তো এত বোকা না, বাটপার চালাকও না। চালাক এক জিনিস, বাটপার। শয়তানের টার্গেট তো 1000 বছর লাগায়া, আমি 100 বছর পরে শিরিক করাবো, তারা হুড়ার কি আছে? কিছু লোকরে জাহান্নামে পাঠাইতে পারলেই হয়, এই যুগের হোক ওই যুগের হোক। এখন না পাঠাইলাম, 100 বছর পরে তো যাবে, তো সে তার টার্গেটে তো সফল দেখে। এটা সাময়িক সফলতা আর কি, নিজেও গেল সফলতা আর কি, নিজেও গেল, অনুসারী যারা সব গুলারে নিয়ে জাহান্নামে যাবে। তো শয়তান বুঝাইছে ভাই তাফসীর দেখেন, এগুলো আমার কথা না, তাফসীর খোলেন দেখেন। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে জানাইতেছেন আল্লাহ এই কাজগুলা করছে, এরা কি করছে? ওই যে শয়তান এসে চক্রান্ত করে, বলে এদের ছবি বানায়। তো ছবি বানায় মানুষ এদেরকে ইবাদত খানার পাশে রাখছে। ওই যে মাকসাদ কি ভালো, মাকসাদ তো ভালো যে এদেরকে দেখলে আল্লাহর কথা বেশি বেশি মনে পড়বে, এরা যেহেতু অঙ্গ বিশ্বাস বুজুর্গ মানুষ। তো কয়দিন পর শয়তান আবার আসে যে মুখ আর দাড়ি কাইটা তো আসে না, আসে তো পাগড়ি লাগায়, আসে তো জুব্বা পয়রা। আপনি মনে করেন এত বড় হুজুর, পেট তো কম বড় না, মাশাআল্লাহ, গালও তো সুন্দর সুন্দর, চেহারা কত সুন্দর, মাশাআল্লাহ, বড় বুজুর্গই তো হবে। শয়তান তো আসে ওই রকম, আইসা বলে যে এতদিন এটা কেন করতেছো? বলে এটা বহুদিন পর। ইতিহাস করে দেখেন, আপনাদের সাথে আমাদের কোনো ক্ষোভ নাই। কেন নাই? আপনি জানেন না। বলে ভাস্কর্য বানাইলে কি হয়? ভাস্কর্য কেউ পূজা তো করে না। হ্যাঁ, করে না, কিন্তু পূজার ইতিহাস তুমি পড়ে দেখো, শুরুতে ওই ভাস্কর্যই তো বানাইছিল, পরে না পূজা শুরু করছে। এই কথাটাই আমরা বুঝাইতে চাইতেছি, আপনারা কেন বুঝেন না বলেন?
কারো ব্যক্তির সাথে আমাদের কোনো দুশ্মনী নাই, বরং আমরা বলি আপনারা এই কাজ করেন, আমাদের সহযোগিতা পাবেন। সেটা হচ্ছে আমাদের মহান নেতার নামে প্রতি জেলায় জেলায় একটা করে মাদ্রাসা করেন, প্রতি জেলায় জেলায় একটা করে মসজিদ করেন মহান নেতার মাগফিরাতের জন্য, তাই আমাদের দিন শান্তি হবে। এইবার বলেন তার পক্ষে কারা, তার বিপক্ষে কারা? আপনি কি চান, আমি কি চাই? আমি চাই আমার নেতা জান্নাতে যাক। আপনি কি চান বলেন? আপনি কি চান বলেন? আপনি যদি বলেন যে আমিও চাই আমার নেতা জান্নাতে যাক, তো আসেন বসি কোন রাস্তায় আমার নেতা জান্নাতে যাক, তো আসেন বসি কোন রাস্তায় জান্নাতে আপনার নেতাকে, আমার নেতাকে পাঠানো যাবে। আমরা নিমক খারাপ না। আমার স্বাধীনতা যিনি এনে দিয়েছেন, এই মানুষকে যিনি ভালোবেসেছেন, এই জমিনকে যিনি ভালোবেসেছেন, জালেমের বিরুদ্ধে দাঁড়ায়া যিনি স্পষ্ট বলেছেন, এই মানুষের জন্য যিনি কথা বলেছেন, আমরা তাকে ভালোবাসি দিল থেকে, অন্তর থেকে। আর ভালোবাসি বলেই চাই তিনি জান্নাতে যান। জান্নাতে যাওয়ার রাস্তা কি? তো বসেন, আসেন আলাপ করি, দেখি কোরআন কি বলে। জান্নাতে যাওয়ার রাস্তা তো আমি আপনি আমার দলীয় মানুষ সিদ্ধান্ত দিয়ে পৌঁছাইতে পারবো না। জান্নাতে পৌঁছানোর রাস্তা তো কোরআনে লেখা, জান্নাতে পৌঁছানোর রাস্তা তো শরীয়তে লেখা। তো আসেন না বসি, কিভাবে আমার নেতা আখিরাতে ভালো থাকবে, কিভাবে তিনি জান্নাতের মেহমান হিসেবে থাকবেন। আসেন না এই ব্যবস্থা করি, আমাদের সহযোগিতা থাকবে। আমরা দোয়াও করতেছি, চেষ্টাও করতেছি। আগামীকাল বৈঠক আছে, কি করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যায় হাতে পায়ে ধইরা, আমরা বলতে পারি আমরা আপনার দুশ্মন না, বাবারও দুশ্মন না, আপনার দলেরও দুশ্মন না। এই জায়গায় মূল সমস্যা, আমরা বলি কাজটা শরীয়ত বিরোধী। কেউ আপনাদেরকে উস্কায়া দেয় যে মৌলবীরা এই দলের বিরোধী। আমরা বলি এটা শিরক। কেউ আপনাদেরকে উস্কায়া দেয় মৌলবীরা হচ্ছে স্বাধীনতা বিরোধী, স্বাধীনতার চেতনার বিরোধী। ভাই, স্বাধীনতার চেতনা কোনটা তুমি জানো? স্বাধীনতার চেতনা কোনটা? রেসকোর্সের সেই তত্ত্ব ভাষণ তুমি ভুলে গেছ। তুমি ভুলতে পারো, আমরা ভুলি নাই। মহান ঘোষক সেদিন দাঁড়িয়ে যা উচ্চারণ করেছিলেন, তার সেই তত্ত্ব উচ্চারণ আজও আমাদেরকে আন্দোলিত করে। সেদিন তিনি তর্জনী নাচায়া ওই জালেম শাসকদের আঙ্গুলে, চোখের মধ্যে আঙ্গুল রেখা বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। রক্ত দিয়েছি, আরো দেব, তবু এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ইতিহাস থেকে মুছে যায় না। সেই মুক্তির জন্য তিনি যে ডাক দিয়েছেন, সেখানে তিনি লাগিয়েছেন ইনশাআল্লাহ। মহান নেতার মুখ দিয়ে বের হয়েছে যে আন্দোলনের মুখে ইনশাআল্লাহ। ওই আন্দোলন ইসলামের বিরুদ্ধে ছিল না, ওই আন্দোলন দাঁড়িয়ে টুপির বিরুদ্ধে ছিল না, ওই আন্দোলন তৌহিদের বিরুদ্ধে ছিল না। তুমি কেন বুঝো না? কোনটাকে তুমি চেতনা বলতেছ? হ্যাঁ, তুমি যেটা ভুল বুঝাচ্ছ মানুষকে, যে মুসলমানরা চায় একাই এই দেশে থাকবে, আর কেউ থাকতে পারবে না, এটা প্রোপাগান্ডা। তুমি তাদের সাথে যে আচরণ করো, আজ পর্যন্ত কোন দিনদার তাদের সাথে আচরণ করে নাই। আলহামদুলিল্লাহ। বহু আগে আপনাদেরকে জানাইছি, আমার ফ্ল্যাটে যারা থাকেন তারাও জানেন, আমার ফ্ল্যাটে হিন্দু বোন থাকতেন। স্বামীর সাথে বিচ্ছেদ, 2টা সন্তান নিয়ে বড় দুর্বিষহ জীবনযাপন করেছে। নানান ভাবে তার সাথে মিশেছে, আমরাও মিশেছি। তিনি এসে বলতেন, যত বাসায় যাই সবচেয়ে বেশি শান্তি পাই হুজুরের বাসায় আসলে। হিন্দু আমরা তাড়ে দেই নাই। রেজাল্ট কি? তিনি চলে গেছেন যশোর, চলে গেছিলেন, এখানে থাকতে পারতেছেন না, তার সেই খরচের সামর্থ্য নাই, তিনি যশোর চলে গেছেন। আলহামদুলিল্লাহ। আমার দিদিকে ফোনে জানিয়েছেন, ভাবি আপনাদেরকে ভুলতে পারি না, আমি মুসলমান হয়ে গেছি। তাহলে আমার শেষ জীবনের ইচ্ছা আমার ভাইয়ের কাছে এসে আমি আবার কালিমা পড়বো। আপনাদেরকে যা দেখেছি, আমি মানুষ দেখি নাই, আপনাদেরকে দেখেছি আসলে মানুষ তো আপনারা। আমাদের চিন্তা তো এরকম, বাংলাদেশে হিন্দুরা আমার ভাই, তাদেরকে পক্ষে নিয়ে থাকবো। তুমি আমাদের মধ্যে বিচ্ছেদ ঘটাতে চাচ্ছ, তাদেরকে উস্কে দিয়ে বিচ্ছেদ ঘটাতে চাচ্ছ। আমি সাক্ষী, আমার বাড়ির চারপাশে হিন্দু বাড়ি ছিল, আমি সাক্ষী। গোপাল দাদা, আমাদের দাদা গোপাল দাদা গোপাল চিনি, আর কেউ চিনি না। গোপাল দাদা, রবীন কাকু,
এরা দূরে আমার নানার বাড়ির পাশে বাজার ছিল, ওই বাজারে এরা সাপ্তাহিক বাজারে যেত, কাপড়ের ব্যবসা করত। আমার মা নানার বাড়িতে কিছু পাঠাইলে ওই গোপাল দাদা আর ওই রবিন কাকুরে দিয়েই পাঠাইতো। আমার মনে আছে আমার নানা বাড়ি থেকে কিছু আনলে এই রবিন কাকা আর গোপাল দাদু এরাই নিয়ে আসতো। আমাদের সাথে তো ওই রকম সুসম্পর্ক ছিল। আজ ওই বাড়ি আছে, আমরা যখন গ্রামে গেলে ওই বাড়ির উপর দিয়ে যাই, সব দৌড়ায় আসে। এটা বলে মাওলানা সাহেবের ছেলে, এটা বলে মাওলানা সাহেবের ছেলে। হ্যাঁ, মাওলানা সাহেবের মতো। আমার আব্বাকে এলাকায় সবাই মাওলানা সাহেব বলেন আর কি। তো হিন্দুরা সব আজও দৌড়ায় আসে আমাদেরকে একটু ছোঁয়ার জন্যে, একটু ধরার জন্যে, একটু বুকে জড়ায় ধরার জন্যে। কেন কেন তাদেরকে শত্রু বানাইছিলাম সেই জন্যে? আরে না, তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়া, ভাই বানাইয়া, বুকে জড়াইয়া, আপনজন হিসাবে তাদের পাশে চোখ চোখ ধরে আমরা চলতেছি। এটাই হচ্ছে বাংলাদেশের চিত্র। আমরা সাম্প্রদায়িক অপশক্তি নয়, আমরা সাম্প্রদায়িক অপশক্তি নয়। ইসলাম আমাকে শেখায় নাই। হাটাজারি মাদ্রাসা সাক্ষী, এত বিশাল মাদ্রাসার পাশে কি বিশাল এক মন্দির দাঁড়ায় আছে। কোনোদিন তো মারামারি লাগে নাই? লাগাইতেছো তোমরা। এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মঠ, মোরান, গারো, চাকমা, কুকি, সাঁওতাল, টিপরা, যত জাতি আছে সবাই আমাদের ভাই। তবে তারা আমাদের ছোট ভাই, আমাদের স্নেহ পাবে, ভালোবাসা পাবে, মমতা সব পাবে। আমরা রাতে দিনে বুকে লাগাই, রাতে দোয়া করি, আল্লাহ এদেরকে হেদায়েত দিয়ে দাও। আমাদের সাথে লাগাইতে আইসো না। এই আগুন বড় ভয়ঙ্কর খতরনাক আগুন, লাখো মানুষের জীবন হরণ করার মতো আগুন। এই আগুন যারা লাগাতে চায় খোদার কথা, তারা এই জমিনের স্বাধীনতাকে বিশ্বাস করে না। এই মানচিত্রে তারা বিশ্বাসী না। এই মানচিত্রে বঙ্গবন্ধু সেই অসাম্প্রদায়িক রাষ্ট্রের ঘোষণাই দিয়েছেন যেখানে সব নাগরিকরা থাকবে। তার মানিয়ে জানা আমি তার ধর্মকে মেনে নিব, সে আমার ধর্মকে মেনে নিবেন। তার মানিয়ে জানা ভাই তুমি পূজা করো, মন্দিরে যায়া করো, কোনো সমস্যা নাই। আজ পর্যন্ত আমরা বলি না মন্দিরে যায়া মূর্তি ভাঙ্গ, মন্দিরের মূর্তিগুলো অপসারণ করো, আমরা এটা বলি না। যার যার পূজা সে করবে, যার যার ইবাদত সে করবে। আমার নবীও তাদেরকে ছাড় দিয়েছেন যতদিন পর্যন্ত হারামের মধ্যে, আল্লাহ হুকুম করছেন হারামে মূর্তি পূজা চলবে না, এটা আল্লাহ বিষয়। অন্য কোনো জায়গায় মূর্তি পূজা চলবে না। আমরা বলি না ভাই তোমারটা তুমি করো, এটা ইসলামী রাষ্ট্র না, তোমারটা তুমি করতেছো, আমারটা আমি করতেছি। হ্যাঁ, আমি বলবো না তোমারটা শুদ্ধ, আমারটাকেও শুদ্ধ অশুদ্ধ বলার দরকার নাই। তোমারটা নিয়ে তুমি পড়ে থাকো, আমারটা নিয়ে আমি আছি, তোমার জন্য দোয়া করতেছি। আমি আমার উত্তম চরিত্র তোমাকে দেখাইতেছি, আমার নবীর চরিত্র দেখাইতেছি। কেন প্রলোভন দেওয়ার জন্যে না। আমি চাই তুমিও আমার সাথে জান্নাতের মেহমান হও। আমি চাই তুমি আমার সাথে জান্নাতে চলো। তোমার আপনজন তোমাকে পড়ায়া তোমাকে ভুলে যায়। আমি চাই না তুমি কবরের নিচে যাও, কবরে যাও, যায়া জান্নাতের বাগানের মধ্যে জান্নাতের অপেক্ষায় বসে থাকো। আমি তো চাই প্লেনে ওঠার আগে ভিআইপি লাউঞ্জে যারা যায়, প্লেনে ওঠার আগে স্পেশাল সুপার মধ্যে যায় বসে থাকে, বোর্ডিং কার্ড হাতে, কখন ডাক পড়বে প্লেন ছাড়বে। আমি তো চাই তুমি এখন কবরে যায়া ওই ভিআইপি লাউঞ্জে চুপচাপ বসে থাকো, কখন জান্নাতের ডাক আসবে, ইসরাফিল ভোট দিবেন যে কে যাবেন জান্নাতে, আসেন। তুমি উঠে আল্লাহর কাছে যাবো, আল্লাহ এই আমার আমলনামা, এই যে টিকিট দেখেন, এই যে আমার বোর্ডিং পাস। তো আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যাও তুমিও বিমানে উঠে জান্নাতে চলে যাও। সিরাতে মুস্তাকিম, অপুল সিরাত, ওই পুল সিরাতের উপর দিয়া যাও, তুমিও জান্নাতে যাও। আমি তো ওই আশায় বুক বেঁধে আছি, তোমাকে কেন আমি হত্যা করতে যাব? তুমি আমার দুর্বলতাকে, আমার নমনীয়তা আর উদারতা, এটাকে যদি দুর্বলতা ভাবো তো জেনে রেখো আমি কিন্তু বড় ভাই, তুমি কিন্তু ছোট ভাই। তোমার যদি হাত দুইটা থাকে কিন্তু ছোট ভাই, তোমার যদি হাত দুইটা থাকে, আমার হাত দুইটা আছে তবে শক্তিশালী। তোমার হাতের সাথে মালিকের হাত নাই, আমার হাতের সাথে আমার মালিকের হাত আছে। বুঝে রেখো, এই বিষয়টাই বুঝাইতে পারি না পারার কারণে এরা মনে করে আমরা অন্য ধর্মের বিদ্বেষী। আমি মহাব্বত করি না, কিন্তু তোমার সাথে আমার লড়াই চলবে না যতক্ষণ তুমি আমার পায়ে পাড়া না দিবা। তুমি আমাকে পায়ে পাড়া দিবা, আমি ছাড়বো না। আমি বলি এটা যে আমরা মৌমাছি নিঃস্বার্থ ভাবে মধু আহরণ করে তোমাদেরকে বিলাবো, কিন্তু শর্ত হইল তুমি আমার খোঁচা দিবা না। যদি খোঁচা দাও আমিও শুল বসাবো, তুমি খোঁচা দিলে আমিও শুল বসাবো। খোঁচা দিবা না মধু বিলাবো, খোঁচা দিবা না মধু বিলাবো। এখন তোমার সিদ্ধান্ত, তুমি মধু খাইতে রাজি না শুল খাইতে রাজি, তোমার সিদ্ধান্ত ভাই। আমি জানাই দিচ্ছি, আমার ভুল বুঝো না। আল্লাহ তাআলা এদেশের সব
নাগরিককে শান্তি নিরাপত্তার সাথে বসবাস করার তৌফিক দান করেন। যারা আমাদেরকে লাগায় দিতে চায় সাম্প্রদায়িক, যারা আমাদেরকে লাগায় দিতে চায় সাম্প্রদায়িক এই সম্প্রীতির এই দেশে, যারা সাম্প্রদায়িক উস্কানি দিয়ে দিয়া হিন্দু মুসলমান অন্য ধর্মের সাথে লাগায় দিতে চায়, ও মুসলমান তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই। তাদেরকে আবারও আহ্বান করি, আমরা নিরাপত্তার সাথে শান্তির সাথে এদেশে বাস করতে চাই। বঙ্গবন্ধুর এই দেশে আসো আমরা মিলেমিশে বাস করি। যদি বঙ্গবন্ধুকে ভালোবাসো বলো তো আসো মিলেমিশে বাস করি। বঙ্গবন্ধু আমাদেরকে লেগে লেগে মারামারি করার জন্য এই আন্দোলন তিনি করেন নাই, এটা বুঝো, ইতিহাস পড়ো, ভাষণটাকে আগাগোড়া দাড়ি কমা সহ আবারও শোনো। তুমি তো মহব্বত করো, কয়বার শুনছো তুমি বঙ্গবন্ধুর ভাষণটা? কয়বার শুনছো? কয়বার শুনছো? কসম 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 কসম, আমার মনে হয় না এই জায়গা আমার চেয়ে বেশি কেউ শুনছে। আমি প্রত্যেকটা দাড়ি কমা সহ গবেষণা করেছি। কি দেশপ্রেম তার কলিজায় আগুন জ্বলিয়েছিল, মানুষের জন্য কি ভালোবাসা ও ছিল তার ওই বক্তব্যে আমি বারবার গবেষণা করেছি। হ্যাঁ, তুমি কি মনে করতেছ? তুমি কি মরেছি? হ্যাঁ, তুমি কি মনে করতেছ? তুমি কি মনে করতেছ আমাদেরকে তার দুশ্মন বানিয়ে দিতে চাচ্ছ? না, প্রকৃত হিতাকাঙ্ক্ষিত ইমানদাররা যারা তাকে জান্নাতে দেখতে চায়, আল্লাহ সহি বুঝ আমাদের সবাইকে দান করেন। আমি ভুল বুঝেন না, ভুল বুঝেন না। আবারও শেষ করতেছি, উম্মতের সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী উম্মতের আলেমরা, আলেমরা, আলেমরা। আমি আপনাকে বকে নিব, আপনি আমাকে লাঠি দেখায়েন না। আমি আপনার কপালে চুমা দিব, আপনি আমাকে মারতে আসেন না। আরে ভাই, আমি মার খাবো, এত কোনো সমস্যা নাই, কিন্তু ইমানের জন্য যদি আমাকে মারেন, দ্বীনের জন্য যদি আমাকে আঘাত করেন, দ্বীনের শরিয়ার কথা বলার কারণে যদি আপনি আমাকে গালি দেন, আমার কষ্ট তো ওই জায়গায়, আপনার তো ইমানটা চলে যাবে। আল্লাহ আমাদের সবার ইমানকে হেফাজত করেন, এই দেশের স্বাধীনতাকে কিয়ামত পর্যন্ত হেফাজত করেন, নিরাপত্তাকে আল্লাহ তাআলা আরো ব্যাপক করে দেন। আল্লাহর খাস রহমত দ্বারা এই দেশকে আল্লাহ ঢেকে নেন সব রকমের বালা মুসিবত থেকে, সব রকমের আসমানি গজব থেকে, ভাইরাস সহ।